الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال سبحان الله نصف الميزان والحمد لله تملأ الميزان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم بڑا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم محترم
সম্মানিত নবদীর গ্রাম পাকা মসজিদের ভিতরে আয়োজিত মাসিক এই তফসিরুল কোরআন মাহফিলে আওয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার নওজওয়ান দিন পিপাসু যুবক ভাইয়েরা, বাড়ি করে তাহা সম্মানিতা শ্রদ্ধেয় আমার বইন, আমি গুনাহগারে প্রথমে একটা আরজ কর্ম, যারা জিম্মাদার হল আসেন আপনারা বাচ্চাইন ধরে কন্ট্রোল করেন। বাচ্চাইনতে ডিস্টার্ব দিলে আপনারা মাত বুঝতান, আবার গালি বানা, বাচ্চাইন ধরে মারবা না, গালি বানা, সবে মুখে আঙ্গুল দেও সাইন, সব বাচ্চাইনতে মুখে আঙ্গুল দেও। আপনারা খেয়াল করবা, জাইন মাতইন তাই মুখে আঙ্গুল দিতা, আঙ্গুল সরাও, মাতিবাইনি, মাতলেও দেখাই দিবে ঘরকে মাতিছে, বাচ্চাইনতে মাতিও না। দুস্থ হল, বুজুর্গ হল, মাগরিব বাদ থেকে লাগাইয়া এখন পর্যন্ত ইমাম সাহেব, আমার মোহতারাম সম্মানিত ভাই মৌলানা সালিম সাহেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আল্লাহ ইতা আলোচনারে বাস্তবে আমল দি বদলাইবার তৌফিক দেখবান। সারা বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। ফ্যান বন্ধ করিলেন, মাইকর আওয়াজটা একটু বাড়া নিয়ে গেছে, এখন আপনারা তোরা কমায়, সামান্য কমায়। ফ্যান বন্ধ করিলেন না, গরম লাগেননি, বন্ধ করিলেন। মাইকর আওয়াজ তোরা আপনার কমাই। দুস্থ হল, বুজুর্গ হল, খুব বেশি খেয়াল করবানি। কোরআনী কারীমের আলোচনা সাউন্ড তোরা কমাই না, এক্সেস সাউন্ড হয়ে গেছে। কোরআনে কারীমের আলোচনা, হাদিসের আলোচনা জেলা করা কঠিন, ওলা শোনাও কঠিন। দিনের আলোচনা আল্লাহ না করাই লেখা করতে পারেন না, আর দিনের আলোচনা আল্লাহ না শুনাই লেখে। আল্লাহ যে তৌফিক দিছেন আমি কম বক্তরে আইবার, আর আপনারা আরো হাজিরি দিবা, আর আমরা কই আলহামদুলিল্লাহ। কেউ ঘুমা আসেননি, আমার বাসাইত্রা নাই দেখাও আসেননি, জি ফোকাস আছে তো আলহামদুলিল্লাহ, ওদিকে খেয়াল রাখবা, কথাটা চাইবা না। 6:30 পৌনে 7টা বাজার মনে হয় নানি। এখন আমি দেওয়া টিফানি বালা লক্ষণ নি, বুঝছেন, বালা লক্ষণ মোটেও না। দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনারা সামনে যে সূরা তিলাওয়াত করছি, আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে কেউ ইচ্ছা করি ইদা যা মুখস্থ করা লাগছে না, লাগছেন ওখানটা আপনারা হইতে জিও জিনা কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট নাই, নির্ভীক চিত্তে উত্তর দিবা। ইদা যা সূরা মুখস্থ করতে সময় কষ্ট করি শিকাল আছে, কেউ কষ্ট করি ইজা যা শিকিছেন দি, বা নিয়ত করি বইয়া আপনি কোন দিন ইজা যা শিকিছিলেন মনে আছেন? আবো মা তোর পুরা সাইলেন্ট হইত। দেখুন সূরা নাসর ইদা যা, এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা উপহার স্বরূপ দিছেন দুইটা সকলে। এর মধ্যে দুইটা চেহারা আছে, দুইটা ওয়ে আছে, দুইটা শোভা আছে। একটা হইল জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে, সেও হইতে 7ম সেও 8ম হিজরিত এই সূরা নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ছোট আসলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সভা, অনেক সাহাবী হল বুয়াত, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন ইশকাল হল্লা, ও ওমর এই তো ছোট বাচ্চা, এই তো
ছোট বাচ্চা এনে খেনে আপনারা আপনি মজলিস রাখেন। খলিফাতুল মুসলিমিন হজরত ওমর পরবর্তীকালীন হইছেন, তখন নবীজি আসেন, কিন্তু ওমরে জবাব দিলা তকরিরের মাধ্যমে। কোন সময় খেওয়ার পরিচয়, তাদের রেসপেক্ট করা, তার কোয়ালিটি বয়ান করা, তার মেরিটস গুলারের সামনে ফাইন্ড আউট করে উঠানি, তার সম্পর্কে মানুষের জানানির বিভিন্ন হাল থাকে, বিভিন্ন সিস্টেম থাকে। এর মধ্যে একটা সিস্টেম হইল হযরত ওমরে বয়ান খতরা এমন সময় বয়স্ক সাহাবী হলর দ্বারাও কম বয়সী সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন কইলা আপনারা হইতে পারবানি যে সূরা ইযা জা আল্লাহ কি লাগি নাজিল করছেন। মাতকালা খতরা উদ্দেশ্য রহস্য কিতা আল্লাহ কিতাব বুঝাইছেন। সারা সাহাবী জবাব দিছেন যে আল্লাহর পক্ষ থেকে মদদ এবং বিজয় অবশ্যই আইব, মানুষ ইসলামর ছায়ার তলে আশ্রয় নিব এবং আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, ইস্তেগফার করব এবং তওবা করব। এটা আল্লাহ জানান দিছেন। ইবনে আব্বাস রে জিগাইলা তুমি কওসাই সূরা নসর যে নাজিল হইল ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইবনে আব্বাসের জবাব দিলা, ও ওমর, আমার ছোট্ট মস্তিষ্ক দরের মুদ্রানি আল্লাহ তাআলা অ্যাডভান্স ইনফরমেশন দিছেন। এই সূরা ইন্ডিকেট করে, দলালত করে আল্লাহর রাসূল আর বেশ দিন জমিনও থাকতা নাই, ইন্তেকালের একটা সিমটম। সুবহানাল্লাহ। তাই ইবনে আব্বাস তখন সারাই বুঝছেন এই ছোট বালক, এই ছোট বাচ্চা মজলিসের মধ্যে খেনে বই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইতা না? আপনারা মসজিদর চেহেনর বারে বুয়া থরি আপনারা সুবহানাল্লাহ হইতা না, ইলা কোনো মাত আসেনি আপনারা যে বারোর মানুষ এখন জোরে সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা নবীজির ইন্তেকালের ইনফরমেশন দিতরা এই সূরার মধ্যে, যে নবীজি আর বেশ দিন বাঁচতা না, বেশ দিন আর থাকতা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ইযা জাআ, ইযা মানে যখন, জব, জাআ আসিবে, আইব, নাসরুল্লাহ মুখস্থ করবার প্রশ্ন করুন, নাসরুল্লাহ আল্লাহর মদদ, আল্লাহর হেল্প, আল্লাহর সাহায্য। নাসরুন মানে মদদ করা, আল্লাহর মদদ আইব, ওয়াল ফাth আর বিজয়। সুবহানাল্লাহ। ফলে তর্জমা হরিয়ার ও রাআইতা আর দেখবায় আন নাসা কুল মানব জাতি, সারার কথা হওয়া খারা এইগুলো মানুষ যারার উপরে আল্লাহর ইহসান হইছে, আল্লাহর মদদ হইছে আর তারা বিজয়ীর বেশ ধারণ করছেন, দেখবায় ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামও মানুষ ঢুকিতেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে তাসবিহ আর তাহমিদ, ইস্তিগফার এবং তওবার মাত খেয়াল রাখবা। একটা হইল কি নাসরুন, পয়লা আইছে নুসরতর মাত, মদদর মাত। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আইব আল্লাহর মদদ, এই নুসরত দিয়া, এই সাহায্য দিয়া আল্লাহ কিতাব বুঝাইছেন। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা তাফসীর ইবনে কাসির ও তাফসীরে জালালাইন একটু ব্যাখ্যা করছেন, রুহুল মাআনি মোটামুটি কইছেন। সার কথা এক, এটা হইল অন্য কোন সাহায্য আল্লাহর সাহায্যর কম্পেয়ারে আইতে পারে না। সুবহানাল্লাহ। সবথেকে বড় সাহায্য হাত
সব থেকে বড় সাহায্য কার? সব থেকে বড় সাহায্য আল্লাহ। হক হান 10,000 টাকা দিয়ে তুমি সাহায্য করলাম, জমিন আপনারা হাদিয়া করে লইলা, গাড়ি হাদিয়া করে লইলা, খাফড় হাদিয়া করে লইলা, একটা চাকুরি দিলাইলা, আপনারে 1 কোটি টাকা দিলাইলা, যত সাহায্য হইতে পারে, একটা এলাকার বাদশাহী দেওয়া হয়ে গেল আপনারে, সারা নুসরত থাকি, সারা মুদত থাকি আল্লাহর মুদত সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এখন নুসরতর সাহায্য ইজা জাআ, যখন আসিবে নাসরুল্লাহ, আল্লাহ তাআলার মুদত। আল্লাহর মুদত হইতে আমি সামান্য মুখতসর বাঙ্গিম, বেশ না, ধৈর্য রাখতে পারবা তো ইনশাআল্লাহ। তোরা লম্বা হইলে বেড়া লাগবে না, কি পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যা হতরা, ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহর রাসূল টে ফইলা খেতাব হতরা, মুখাতবে আউয়াল, টার্গেট নম্বর 1 ইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর কিতা ইঙ্গিত দেওয়া হয়েছে সূরার মধ্যে? ইন্তেকাল হয়ে যাব, নবীজির ইন্তেকালর এক নমুনা হইল কি সূরা ইজা জা। কথাটা দিল হামাইছে তো আলহামদুলিল্লাহ, তোরা কইলে ও সময় উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বান্দি ফরমাইতরা, জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইছেন সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহ। উম্মে হাবিবা হইতরা যে এইটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে হইতরা, এটা তার মৃত্যুর ইঙ্গিত বহন করিয়া আনছে। ইকান শোনার বাদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দি দিলা। খেয়াল হতরা, ফাতিমা নবীজির কিতা এক দিয়ানে কথা শুনবা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করলা, লগে লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, ও ফাতিমা, যদিও আমার এখন বিচ্ছেদ ঘটে, যদিও দুনিয়া ছাড়িয়া আমি যাইয়ার, কিন্তু অতি সত্তর আমার যত মায়ার আহবাব বন্ধু হল আছেন, আমার মায়ার হল আছেন, সারা মায়ার হল তাকিয়া তোমার লগে প্রথমে আমার সাক্ষাৎ। এটা দিয়ে বোঝা গেল যে আল্লাহ রসুলের বাদে আহলুল বাইত তাকিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার মানুষ সকল তাকিয়া প্রথমে ইন্তেকাল হইব ফাতিমার। সুবহানাল্লাহ। কার ইন্তেকাল হইব? ফাতিমার। তোরা বাদে জায়গার নসর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাদে হইছে। কিলা দেখো মা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন ফাতিমার কিতা বড় করে কয়, তোরা খেয়াল করবা, মুখস্থ করবা, মুখস্থ রাখবা, অনেক ভাই তোর ইয়াদ নাই। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দেখছেন, হাত দেখার বাদে দেখছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব ফজরের নামাজ পড়ে আইছেন হযরত আলী, আইয়া প্রত্যেক দিন ইশরাকর নামাজের সাটির মধ্যে দেখেন ফাতিমারে। ইদিন আর ফাতিমা ইশরাকর নামাজও নাই। খেয়াল করতেন, ইদিন আর তাই নমাজের সাটিক নাই। দেখেন একটা পাত্রর মধ্যে খানি পাটকাইন, আর একটা পাত্রর মধ্যে হাসান এবং হুসাইনের গায়ের কাপড় একটা বর্তনের মধ্যে ভিজাইয়া রাখা, আর তারা দুই বাইর লাগির খানি পাটকানিয়র। জিজ্ঞেস করলা ফাতিমা, কোনদিন আমি দেখলাম না এরকম কোন পরিস্থিতি। আমি নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া ঘর হওয়ার বাদে দেখতাম ও ফাতিমা আপনি ইশরাকর নামাজ আদায় করতরা, কিন্তু এখন আজকে আমি দেখি আর নামাজ সাথে আপনি নাই, আপনি এক পাত্রর মধ্যে খানি পাটকাইতরা,
আর একটা পাত্রের মধ্যে বাচ্চাইন তোর আপনি বস্ত্র দইয়া রাখছইন ভিজাইয়া রাখছইন, কারণটা কিনা? ফাতিমা কইলা, ও আলী, আমি রাত্রে একটা খাপ দেখছি, একটা খাপ দেখে ইন্তজাম করিয়া। বলে খাপ কিতা? বলে খাপ হইল ওটা জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আমারে কইত্রা, ফাতিমা, আমি আল্লাহর রাসূলে রোজা রাখছি সেহরি খাইয়া, আর ইফতার করতাম তুমি ফাতিমারে লইয়া। আবার হইয়া ফাতিমায় খাবে দেখছইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতরা রোজা রাখছি সেহরি খাইয়া আমি, আর ইফতার করতাম তুমি ফাতিমারে লইয়া। কথাটা বোঝা গেছি? এখান দিয়ে কিতা বোঝা যা? এখান দিয়ে কিতা বোঝা যা? বড় করে হইন খার ইন্তেকাল, ফাতিমার ইন্তেকাল, ওখানে আমরা বুঝছি না। হযরতে আলী বুঝবাইন না, না খাবর আলা দরজার মুহাব্বির আসলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জড়াইয়া ধরলা। ফাতিমা হযরতে আলীর কাছে মাফ চাইলা, বলে আমি স্ত্রী হিসাবে আপনার কোনো খেদমত করতাম পারছি না, লম্বা আমার এক লম্বা জিন্দেগি আপনার লোকে খাটাইলাম, কিন্তু কোনো খেদমত করতাম পারছি না, আমার আল্লাহর হস্তে মাফ করে দিবা। স্বামী হলার প্রতি নির্দেশ হযরতে আলিয়া দেখাইয়া গেছেন। আলিয়া হইলা কলিজার টুকরা, ফাতিমা তোমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাওনাইন আমার কাছে দিছিলা, কিন্তু আমি তোমারে বালাখা করতাম পারছি, তোমার দিক ঠিক মতো দুই বেলা আমি খাইবার দিতাম পারছি। বহুত তকলিফ, বহুত কষ্ট মুজাহাদা করছো, স্যাক্রিফাইস করছো। আমি আলীরও তুমি আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিও, নাইলে আমি আল্লাহর সামনে আর তার হাবিবর সামনে আমার জবাব নাই, মুখ নাই আমার। ও ফাতিমা, আমারও তুমি আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিও। বহুত লম্বা আলোচনা, এদিকে যাইতাম না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তোরা মাতিয়ার হাসান এবং হুসাইন, এই একান্ত আলোচনা স্বামী এবং স্ত্রীর যখন চলে, ইয়াদ রাখবা ও সময় হাসান এবং হুসাইন রে নানাজির কবরস্থানের মধ্যে পাঠাই লাইলা আম্মা জান ফাতিমা বলে যাও, কারণ তারা একান্ত কিছু আলোচনা করতা। হাসান এবং হুসাইন দুজন গেছেন এখনো। ইয়াদ রাখবা হাসান এবং হুসাইনের লগে মুহাদ্দিসিন কেরাম হলে ফরমাইতরা জিন্দা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের তলে শায়িত, এই অবস্থায় হাসান এবং হুসাইনের লগে গুফতগু হইতো, আলোচনা হইতো। সুবহানাল্লাহ। তারা যাওয়ার বাদে অন্যান্য দিনের মতো কোনো গল্প গুজব নাই। হাসান এবং হুসাইনরা ইনফরমেশন দিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে, তোমরা আজকে এখানে আইলাই, আজকে তোমরা বাড়ির মধ্যে যাও। বলে এখানে নানা জিয়া রাসূলুল্লাহ কেউ লাগেন আমরা আজকে বাড়ির যেতাম যে গল্প করতাই নানি। বলে না না, আজকে তোমার লগে আমার কোনো গল্প নাই, আজকে তোমার মার লগে শেষ মুলাকাত, আজকের বাদে আর মা তুমি তেন দেখতাই নাই, বাড়ির গিয়া মুখ বরিয়া দিল বরিয়া মারে দেখো। ওদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে, চ্যাপ্টার সম্পূর্ণ আলাদা আই গেছে হিসাবে তোরা টাচ করলাম। নবীজির বাদে ওফাত খান হয়েছে, উম্মে হাবিবা হইলা। ফাতিমারে যখন খোয়া হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর জমিনে রইতা নাই, কারণ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ইঙ্গিত বহন করে আল্লাহর রাসূল জমিনও আর বেশদিন রইতা নাই। ইকান শোনার বাদে ফাতিমা এখান দইন, যখন নবীজি কয় না ফাতিমা যদিও তুমি এখান ধরায়, আমি নবীজি হইয়ার আমার মায়ার মানুষের মধ্যে সর্বপ্রথম আমার লগে তোমার মুলাকাত হইব, তখন তেন আসিস। সুবহানাল্লাহ। তো দেখা গেল এটা দিয়ে মানে জিনিসটা প্রুভ হইল, প্রমাণ হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালের ইনফরমেশন পাঠাইছেন আল্লাহ সূরা ইজাজার মধ্যে। এক নম্বরে নুসরতর মাল, শত্রুর মোকাবেলায় মুফাসসিরিন কেরাম হলে তাফসীর খতরা ইযা জাআ নাসরুল্লাহ
নাসরুল্লাহর তাফসীর হতরা আলা আ'দাই, শত্রুর মোকাবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর মদদ আইছে। সুবহানাল্লাহ। কার মোকাবেলায়? আতই না, শত্রুর মোকাবেলায়। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে মদদ হরসইন ফরিস্তা হল দিয়া, সাহাবাই কেরাম হল দিয়া, আল্লাহর সৈন্য বাহিনী হল দিয়া, ঈমানের দৌলত দিয়া, ইয়াকিনের দৌলত দিয়া, কোরআনে কারীমের তিলাওয়াত দিয়া আল্লাহ সাহায্য করছেন কারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর মানা। দুই নম্বর নাসরুল্লাহর মানা, নুসরতর ইযা জাআ নাসরুন আল্লাহ, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মদদ, এটা হইল দুনিয়ার মধ্যে আল্লাহরে পাইবার লাগিন এক ঈমানওয়ালারে মদদ করা হইব। সুবহানাল্লাহ। এটা হইল কি দুনিয়ার মদদ, আর ফতেহ দিয়া এই জায়গার মধ্যে মুরা জান্নাত। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে। তিন নম্বরে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা নাসরুল্লাহ, তিন নম্বরে মানা হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ তাকিয়া কুল জাহানর আল্লাহর বান্দা বান্দি যারা আছেন তারার পক্ষ থেকে যত মদদ সাহায্য আইব সারা মদদ। সুবহানাল্লাহ। পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমরা আল্লাহর পক্ষ থেকে মদদ এখন আয় নানি মাত্র না কেন মদদ আইতে আছে, তার কোনো সীমা নাই, তার কোনো সীমা নির্ধারিত নাই, তাদাদ নাই, কোনো সংখ্যা নির্ধারিত নাই। এত মদদ বৃষ্টির মতো বর্ষিত আর আমরা রূপে। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে এই নাসরুল্লাহ কেমনে আইব, আল্লাহর মদদ কেমনে? মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা আল্লাহর মদদ আসমান তাকিয়া, আল্লাহর মদদ আরশে আজিম তাকিয়া হাঁটি হাঁটি আইতো নাই, ভিক্ষার মধ্যে লেত্রা পরিন্দার মতো নাই, পাখির মতো উড়িয়া উড়িয়া নাই। কেন কথা? আল্লাহ নকদির গ্রামের মুসলমানের উপরে তুমি আল্লাহ মদদ ফরমাও। সাবির ভাই এসেন মাশাআল্লাহ। বাসখান্দিক আজকে মোটিভেশনাল স্পিকার মনোয়ার জামা আইসলা, তো মনোয়ার জামা সাবর স্পিচ শোনাত কিছু আমার বেশি আইতে পারতা না। মাশাআল্লাহ। আল্লাহ আমার বাইরে তুমি কবুল করো। আল্লাহ যত দূর হইতে গিয়া পার্শ্ববর্তী এলাকার থেকে মজলিসও আইসো, আল্লাহ সবরে মাফ করে দেও। ইমাম সাবর মেহনত আল্লাহ কবুল ফরমাও। আমি শুনছি জুমার দিনও আরো তফসির হরই, আরো আলোচনা হরই, এবং সবরে জুড়িবার লাগেন সারা মেহনত খতরা, এটা মকবুলিয়তর শুভ লক্ষণ হোক আলহামদুলিল্লাহ। সারা হোক আলহামদুলিল্লাহ। নকদির গ্রামের তফসিরে কবুল করো, সারা হো আমিন। আল্লাহর সাহায্য আটি আটি আয় না, আল্লাহর সাহায্য কিন্তু পাখির মতো আয় না। যারা পাখি এক ডাল থেকে উড়াল দিয়ে আয় আরেক ডাল বয় নানি মাতই না বা বুড়া লাগেনি আলোচনাত বুড়া লাগাইলেও কইবা আমি সারাই দিই। এই হইল কি দুইটা মাত তফসির কিতাবের মধ্যে লেত্রা পয়দল নাই, ইটা আটি আটি আয় না, এবং পরিন্দার মতো উড়ি উড়ি আল্লাহর মদদ আয় না। সবর করা লাগে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নুসরত পাইতে হইলে, এই নাসরুন পাইতে হইলে খরা লাগবো সাবরুন। সুবহানাল্লাহ। যদি পাইতে চাও নাসরুন খরা লাগবো তোমাতান সাবরুন। মাত কাল খতরানি ভাই কিতা খরা লাগবে নাবিল ভাই? সবর করা। আল্লাহর মদদ নকদির গ্রামের মজলিস অত মানুষ, এই মানুষের মেহনত জমাইবার লাগিন যে মেহনত, এই মেহনত করা লাগছে নানি? আপনি করছেন মেহনত, আপনি করছেন খিদমত। আল্লাহ রাব্বুল আলামিনে এই জলসারে কবুল করিয়া, এই জলসারে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করিয়া আমরারে মাফ করে দেওয়ার লাগিন আমরারে জমাইছেন। ইয়া আল্লাহ, অত কমজোর দুর্বল বয়স্ক, সুবহানাল্লাহ, কম বয়স্ক না, দেখিছেন জওয়ান, সুবহানাল্লাহ, আমরা হইতাম সুবহানাল্লাহ। আমরা খানি খাই না, কেমন খাই? আমি হিসাব করছি, কিতা করছি, 60 বছরের এক মানুষে আমরা কত খানি খাই, এর বাদে আমরা দুর্বল হই, বেশ খাই করি, কিতা করি করি। 60 বছরের এক মানুষ আমি হিসাব করে দেখছি, মাসও টান কেমন চাউল খাই, ভাত খাইন, বছরে কতটা খাইন, কয় বস্তা?
হিসাব করে দেখলাম 16 চাকার একটা লরি ভর্তি বুঝাই ট্রাক 60 বছরে খায় এক ট্রাক চাউল। কয় ট্রাক ভাই? পুরা 16 চাকার লরির এক ট্রাক চাউল তান ফেটো আছে। খাইছই তাই মাত কাল খতরা রইছে না, যদিও গেছে ঢুকিছে না নি মাথা না কেন এক ট্রাক পুরা হিসাব করছে। সব বস্তার উপরে থাকে। অত চাউল খাইছো, তো ভাত খাইছো, কত পানি খাইছো। বড় বড় ওই যে আর্মির বড় বড় ড্রামওয়ালা ট্রাক আছে না মাতই না কেন, এটা কয়েক ওয়াগন পানি তান ফেটো গেছে। কতটা খানি খাইলা তাই? খানি খাওয়ার শেষ আছে মাথা না কত? আল্লাহর পক্ষ থেকে মুদত হাঁটি হাঁটি আয় না, উড়ি উড়ি আয় না, হেমনে আয়। মুফাসসিরিন কেরাম হলে কইতরা যুদ্ধ করা লাগবে, যুদ্ধ। সুবহানাল্লাহ। যুদ্ধ হইতে আমরা লাগিন, যুদ্ধ নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লাগিন যুদ্ধ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যুদ্ধ করলা, সাহাবায়ে কেরামে যুদ্ধ করলা, আল্লাহর সৈনিক হলে যুদ্ধ করলা, মুনাফিকিন মুশরিকিন হল লগে যুদ্ধ করিয়া ইসলামের বাতাস এবং জয়গান্ডে আগে দিনিলা। ইস্তকাল বুজুর্গ হল তারা জিহাদ করছেন, খালি অস্ত্র দিয়া নাই, খালি মাল দিয়া নাই, আত্মার লগেও জেহাদ করছেন। সুবহানাল্লাহ হোক না? আল্লাহর লাগিন জেহাদ করছেন আত্মা দিয়া, আত্মার লাগিন আল্লাহ ফাইদা করি আত্মার লগে যুদ্ধ করছেন, দিলর লগে যুদ্ধ করছেন। এর লাগিন একটা মায়না আন্তরা মুনাফিকিন হলর লগে বেদআতের বিরুদ্ধে, মুনাফিকিনের বিরুদ্ধে যে মুমিনে যুদ্ধ করবা। সুবহানাল্লাহ। নেফাক তরাইবার লাগিন, তান দিলর নেফাক তরাইবার লাগিন, বেদআতের কর্ম সরাইবার লাগিন, তান ঘর তাকিয়া, তান ফ্যামিলি তাকিয়া, তান এরিয়া তাকিয়া, তান পরগনা তাকিয়া, ডিস্ট্রিক্ট তাকিয়া, তান ঘর তাকি বাচ্চার এবং বাচ্চির এবং স্ত্রীর এবং তান নিজর দিল তাকিয়া বেদআতের কর্ম সরাইবার লাগিন, মুনাফিকর আলামত হল সরাইবার লাগিন, মুনাফিকর খাসলত সরাইবার লাগিন। এটা আমল করবা, এটা হইব আত্মার লগে দিলের লগে যুদ্ধ। সুবহানাল্লাহ। যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি দিন পাইবার লাগিন, আল্লাহর মদত পাইবার লাগিন, আল্লাহ বিজয়ী বানাইবার লাগিন, যদি আল্লাহর বান্দা বান্দি খেদমত করয়, দিলের লগে যুদ্ধ করয়, অস্ত্র দিয়া নিমাত না, দিল শুদ্ধ করবার লাগিন মেহনত করয়, ইসলাহে মজলিসের মধ্যে যাই, খানকার মধ্যে যাইন, মুর্শিদর দ্বারা যাইন, সবক আসবা কর লাইনে দৌড়াইন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে মুফাসসিরিন কেরাম বলে ফরমাইতরা ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসিবে আল্লাহর মদদ, যখন তার মুজাহাদা করবা, নফসের লগে যুদ্ধ করবা, আত্মার লগে যুদ্ধ করবা, দিলের লগে যুদ্ধ করবা, এনুকে আল্লাহর মুদত অনিবার্য। সুবহানাল্লাহ। আল্লাহর মুদত আওয়া লাগবে হোক ইনশাআল্লাহ। যাইন আল্লাহ আল্লাহ করেন, 6 তসবিহ আদায় করেন, আল্লাহর মুদত পাইবা। যাইন 12 তসবিহ করেন, আল্লাহর মুদত পাইবা। যাইন দাইমি জিকির কলবি করেন, আল্লাহর মদদ পাইবা। ইসমে জাত আদায় করেন, আল্লাহর মদদ পাইবা। যাইন মুরাকাবার মধ্যে সবক আছে, আদায় করেন, আল্লাহর মদদ পাইবা। সুবহানাল্লাহ। এই নফসের লগে জিহাদ খতরা, জিহাদ নফসের লগে যুদ্ধ খতরা। সুবহানাল্লাহ। নাসরুল্লাহ, আল্লাহর মদদ আইব। সুবহানাল্লাহ। মদদর আল্লাহর মদদর বিভিন্ন ব্যাখ্যা হল মুফাসসিরিন কেরাম হল দিতরা ইযা জাআ নাসরুল্লাহ, এর বাদে কিতা ওয়াল ফাত, এর বাদে কিতা ভাই হকওয়া ওয়াল ফাত। আচ্ছা কোন চাই নাসরুল্লাহ শব্দের অর্থ হকওয়া চাই আল্লাহর মদদ। নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য। হকওয়া বড় করে কই আল্লাহর সাহায্য। নাসরুল্লাহ মানে কন্যা, আপনি কন্যা, আপনি কই কার সাহায্য? আল্লাহর সাহায্য। 1 নম্বরে নবী এবং সাহাবায়ে কেরাম হলে আল্লাহ করছেন এবং কিয়ামত পর্যন্ত নবীর উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবা। সুবহানাল্লাহ। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাদে আল্লাহ কইতা ওয়াল ফাত, আর আল্লাহ দিবা বিজয়, আল্লাহ দিবা জয়লাভ। সুবহানাল্লাহ। 1 নম্বরে
এক নম্বরে ফতহনর মুরাদ লইত্রা, ফতেহর মুরাদ লইত্রা ফতহ মক্কা, মক্কাতা সুবহানাল্লাহ। মক্কা যে বিজয় হয়েছিল, মক্কা যে জয়লাভ হসলা, সাহাবাই কেরাম হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে যখন মক্কা বিজয় হইল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইনো যদিও বিভিন্ন মতামত আছে, ইনো ফতে মক্কার মাত হওয়া হয়েছে, কিন্তু বিশেষ করিয়া ইনো বয়সের রিজওয়ানের মাত আছে। যে সন্ধি হয়েছিল সেই সন্ধি আপাত দৃষ্টিতে দেখা গেছিল মুসলমানের পক্ষে আইছে না, কিন্তু না, মুফাসসিরিন কেরাম হলে কইত্রা যেই সন্ধি যেই বয়সত মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সাহাবায়ে কেরাম হলে বসলা, এই সন্ধির ফয়সালা রেজাল্ট হইল, এটা আলটিমেট মুসলমানের জয় হইছে, জয় সুবহানাল্লাহ। আর এই ফতেহ মক্কা মুরাদ লইত্রা ইনো কিন্তু হল মুফাসসিরিন কেরাম হল একমত, বেশিরভাগ আকসর মুফাসসিরিন হলে হইত্রা ইনো সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠ তাফসীর হইল গিয়া ইনো ফতেহ দি মুরাদ লইত্রা অর্থ লইত্রা আল্লাহ মক্কা বিজয় সুবহানাল্লাহ। এক নম্বরে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের মুফাসসিরিন কেরাম হলে ফরমাইত্রা আল্লাহ হইছেন যে ফতেহ বিজয় দিবা আল্লাহ। যদি আল্লাহর মদদ পাবার বাদে এই বান্দা ক্রমাগতভাবে আল্লাহর মায়ার বনতে থাকে সুবহানাল্লাহ, তার স্তর উঠাইতে থাকে, দুনিয়ার প্রতি পদক্ষেপে শুধু জয় আর জয় সুবহানাল্লাহ, জয় আর জয়। যে আল্লাহওয়ালা তার জয় অনিবার্য সুবহানাল্লাহ হোক না। তিন নম্বর মায়না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তিন নম্বরে মুফাসসিরিন কেরাম হলে ফরমাইত্রা ফতেহ দি মুরাদ হইল আসরার ও মারিফাত সুবহানাল্লাহ। ও ভাই সাইন গো মাইক ভাই এগুর নাম আমি মুক্তি মাতি আর আমার ভাই সাইন না, আসরার ও মারিফাত আল্লাহ রাব্বুল আলামিনের লগে পরিচয়, তার নাম বিজয় সুবহানাল্লাহ। মারিফাত যখন ফতেহ হই যাইব, বিজয় হই যাইব, এই বিজয় দি মুফাসসিরিন কেরাম হলে মুরাদ লইত্রা যখন আল্লাহর লগে বান্দার পরিচয়, এটা তার জীবনের সবথেকে বড় মহাবিজয়। আপনারা লড়িতরা না, আমি বুঝবে যার না, মাত বুঝে যান না, বুঝে যান না ভাই, জবাব দিবা, জবাব দিবা। আল্লাহ আল্লাহ করলাই, ইবাদত করলাই, নামাজ পড়িলাই, রোজাও রাখলাই, আল্লাহ রসুলের সুন্নত মানিয়া তুমি যেন সারা বিজনেস করলাই, হকলে নওয়াফিল ইবাদত করলাই, সংসার করলাই, সামাজিক নীতি, অর্থনীতি, দুনিয়ার সারা নীতি মানিয়া চললাই, ইসলামিক কানুন ফর্মুলা মতে চললাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ হইল মুফাসসিরিন কেরাম হলে ফরমাইত্রা তিন নম্বর মায়না হইল গিয়া যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করিয়া আল্লাহর দান লইতে পারেন, মারিফত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের লগে পরিচয় হয়ে যায়, তার মানে আল্লাহ আমারে চিনিলাই, আমি আল্লাহরে চিনিলাই, এটা হইল সবথেকে বড় বিজয়। আল্লাহ তোমার লগে উরফ তাআরুফ আল্লাহ তুমি করিয়া দেখো, আল্লাহুম্মা আল্লাহ তোমার মারিফত নসিব ফরমাও, সারা জোরে হোক আমি আল্লাহর লগে পরিচয়। ও ভাই, আমির শরীয়ত সাহেব, টান্টুর সাহেব, বাসান্দির সাহেব, এরা কিছু খাস মানুষ আসলা নাই মাত্র। ও দুস্থ বুজুর্গ আহবাব, মনের মধ্যে তখন দুঃখ লাগে না নি, বেলে অত বড় আল্লাহর বলি কিন্তু আমার চিনেন না, যদি ও বন্ধর লাগান আমি হইতাম তাইলে আমিও ধারো বইলাম মনে, আমার একটা ফু দিলা মনে এবং জিগাইলা মনে অমুক নিরে বা ঠিক না, দেখ মাত আছে না জি। ও আল্লাহ যদি আমার লগে পরিচয় রইতো তাইলে আমার লগে মাতিলা মনে, আমার বাসিয়া মুস্কি আসি দিলা মানে, মায়ের মানুষ থাকলে মাতই নেন। মনের মধ্যে দুঃখ লাগে, মুলাকাত করবো ঠিক আছে, ফু দিবা ঠিক আছে, কিন্তু আমার চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিনের লগে, সব বান্দার লগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নাই। মাত কারো কথা রাখেন ভাই, আল্লাহ তো সবর লাগেন, আল্লাহ সারা বান্দার চিন্তা,
কিন্তু এগু হি পরিচয় না। সুবহানাল্লাহ। না না করে আমি চিনি না, কিয়ামতের ময়দান আল্লাহ আমি তোমার অমুক বান্দা, তুমি আমারে মদত করো, না তোরে আমি চিনি না। যখন হইছি আমি সিরাতে মুস্তাকিম বা চলবার লাগিন, আল্লাহ পাইবে তাফসীরের মধ্যে যা, তাবলীগের মধ্যে যা, সংগঠন মারাইস না রে, যেন দিনের ঘাম পাইবে চাপ দিয়ে ভোট দে, কিন্তু তুই গেছত না বদনাম বার ভোট দে, উল্টা মাত মাতরে না, তুই আমারও না আমিও তোর নাই। আসরার ওয়া মারিফত এক মানা হইল এই বিজয় আল্লাহর লগর পরিচয়। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মুফাসসিরিন কেরাম বলে ফরমাইতরা এর বাদে আল্লাহ আল্লাহ করতে করতে একটা স্তরে মানুষ পৌঁছে সবথেকে উঁচু স্থানে আসেন আসলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই একটা উত্তর দেখো সাইয়া, নবীজিতটা কি আল্লাহর লগর মারিফত আর খেওর নসিব হয়েছিল নি? আল্লাহ দ্বারা গেছলা নি মাত না কেন? নবীজিরে কইতরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই ফতহ দি বুঝাইতরা ৪ নম্বর তরজমা, ৪ নম্বর মায়না মুফাসসিরিন কেরাম বলে ফরমাইতরা এটা হইল কি ও বিজয় যে অবস্থানের মধ্যে পৌঁছার বাদে আল্লাহ আল্লাহ করি করি আল্লাহর দিনের কাম করি করি গিয়া সারে শুনবা নজর ভাই শুনিও, আল্লাহর কর্ম করি করি অ্যাডভান্স হইয়া গিয়া তাফসীর কিতাবের মধ্যে লেখতাম যখন আপনারে নফসে আম্মারায় এবং শয়তানে ধোঁকা দিতে পারতো না, ওলা একটা স্তর আপনি গিয়ে পৌঁছে যাইবা, আল্লাহর দৃষ্টিতে এটা বহুত বড় একটা মহাবিজয়। তার মানে পুরুষ বা মহিলা এই কিন্তু ভিজা মাত মাতইন না, শয়তানের চায় মাতাই তো কিন্তু মাতইন না, এই সুদ খাইন না, এই হারাম মাত মাতইন না, এই হারাম খাইন না, এই গান শুনেন না, এই অবৈধ কর্ম করেন না, ওলা কর্ম বাদ দিছেন, ওলা কর্ম বাদ দিছেন, গুনার কর্ম ওলা বাদ দিছেন, শয়তানে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। যদি বুঝিলাইন বলে আলহামদুলিল্লাহ, এখন আমি আল্লাহ আল্লাহ করতে মজা লাগে, আমি এখন নমাজ পড়তে মজা লাগে, এখন আমি ফুড়িয়ে নমাজ পড়তে মজা লাগে, বেটিয়ে নমাজ পড়তে মজা লাগে, মায়ে নমাজ পড়তে মজা লাগে, বইনে নমাজ পড়তে মজা লাগে, ভাইয়ে নমাজ পড়তে মজা লাগে। যখন তুমি নমাজের মধ্যে মজা লাগবো এবং গুনার কর্ম থেকে তুমি দূরে সরিয়া থাকবাই, তখন বুঝি লইবাই এটা আল্লাহর পক্ষ থেকে আমার লাগিন মহা বড় বিজয়। মাত খেয়াল কথা নেই ভাই, এখন অনেক বড় এক মানা নফসে আম্মারার থেকে যদি আপনি বাঁচতে পারেন, নফসে আম্মারা এটা একটা শাখা, নফসের একটা শাখা নফসে আম্মার। আপনি কোনো আইন নাই ইনো বুয়াত মানে কিলা লাগে কোনো আইজ আইজ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান তাকে শয়তানে ধোঁকা দিতে পারতো না। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর ফতহর মানা মুফাসসিরিন কেরাম লেখরা যখন বান্দা আরো উর্দে উঠে আরিফ বিল্লাহ বনি যায় সুবহানাল্লাহ লগে হাকাইক এগুতরা লম্বা বেকা উলামায়ে কেরামের বুঝতে আমি লম্বা করতাম না। আল্লাহর মায়ার বেদরে রহস্যকারী বনি যায়, ওলি কামিল বনি যায়, মুর্শিদ কামিল বনি যায়, আরিফ বিল্লাহ। এই জগতের মধ্যে সর্বোৎকৃষ্ট স্থানে আসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা হইল ৫ নম্বর মুমিনের মহা বড় বিজয়। সুবহানাল্লাহ। এক কথায় মুফাসসিরিন কেরাম হলে হইতরা স্তর সারাগে পৌঁছতে পারতাম না, আমরা পরবর্তী আয়াত বাই খেয়াল করতাম। মুফাসসিরিন কেরাম হলে হইতরা আগে আল্লাহ কিতা হইতরা আগে আল্লাহ ইনো যাওয়ার বাদে হম আল্লাহ আল্লাহ করনেওয়ালা আওসত মাঝগরি আল্লাহ আল্লাহ করনেওয়ালা
উঁচু লেভেলে আল্লাহ আল্লাহ করনে वाला নফসে আম্মারাত থেকে বাঁচনে वाला শয়তান থেকে বাঁচনে वाला এর মাঝে আরিফ বিল্লাহ বননে वाला আল্লাহর মহব্বতের রহস্য ভেদকারী যারা তসব্বুফের জগতের সম্রাট যখন স্তরের মধ্যে পৌঁছে যায় আল্লাহ রব্বুল আলামিনের সবথেকে মায়ার বনি যায় বনার বাদে ও স্তর যাওয়ার বাদে যেন নবীজিও হারায় সুবহানাল্লাহ স্তর যাওয়ার বাদে হ্যাঁ মুফাসসিরিন কেরাম হলে হইতরা যে আল্লাহ তাআলা কিছু অর্ডার হতরা এর বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে অর্ডার হতরা নুসরত হইছে ফরিস্তা দিয়া সাহাবায়ে কেরাম হল দিয়া সৈন্য বাহিনী হল দিয়া আমি আল্লাহর কুদরতর আগ দিয়া ফরিস্তা জিব্রাইলের 600 ডানা দিয়া সারা লাগছে না কয়েকটা ডানা আমি ইস্তেমাল করাইছি বিভিন্ন রকমের মদত করাইছি এবং তোমার বিজয় দিলাইছি সুবহানাল্লাহ এখন মুফাসসিরিন কেরাম হলে হইতরা আপনি মনে করবে না যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ইস্তিগফার করবার লাগে আল্লাহ এখানে কইলা তওবা করবার লাগে আল্লাহ এখানে কইলা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা সাইটটা ডিউটি আল্লাহ রসুল আল্লাহ দিছেন ও নবী এক নম্বরে তুমি তসবিহ আদায় করো দুই নম্বরে বিহামদি রাব্বিক রবের নামে প্রশংসা করিয়া তাহমিদ আদায় করো ওয়াস্তাগফিরহু সেই আল্লাহর কাছে তুমি ইস্তিগফার করো মাফ চাও ইন্নাহু কানা তাওয়াবা যেহেতু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি তওবা কবুল করনে वाला তাওয়াব সেই তাওয়াব আল্লাহর কাছে তুমি তওবা করিয়া তাইব বনো অন একগুলো আছেন কোরআন বিরোধী হল নাউজুবিল্লাহ আয়াত 26টা আয়াত কোরআন থেকে বাদ দিবার লাগে নাউজুবিল্লাহ চেষ্টা করছিলেন মাতই না এগুলো আল্লাহ ইসলাম থাকি সুবহানাল্লাহ হই না যারা ষড়যন্ত্র করব যারা কনস্পিরেন্সি করব আল্লাহর বিরুদ্ধে যারা মাথ উঠাইব আঙ্গুল উঠাইব কোরআনে কারীমের বিরুদ্ধে অঙ্গুলি হেলন দেখাইব বিভিন্ন কঠোর মন্তব্য করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কঠিন এবং কঠোর শাস্তির আসন সুবহানাল্লাহ ওলা একগুলো আসন যারা হইন যে আল্লাহ তাআলা জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে তাসবিহ আদায় করবার কথা হইতরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আদায় করবার কথা হইতরা মাশাআল্লাহ ইস্তিগফার খেনে আল্লাহ রাসূল দে কইলা তাই কোনো গুনাহগার নেই নাউজুবিল্লাহ আল্লাহু আকবার কবীরা ইনো আল্লাহ তান শান রে দেখাইছেন তান শান রে দেখাইয়া হইতরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওবাসাকুয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি উচ্চ আসনে আসিন কিন্তু আদম সন্তান আমি আল্লাহর বানানো আদম সন্তান আমার ইস্তিগফার করতেই হবে সুবহানাল্লাহ আমার কাছে মাফ চাইতেই হবে অন তাফসীরের কিতাবে লেখরা যে আল্লাহর কাছে মাফ চাইতে পারা এটা আল্লাহর বান্দা বনি গেছেন এটা বহুত বড় লক্ষণ সুবহানাল্লাহ মাফ চাইতে হইলে কোয়ালিটি লাগে সুবহানাল্লাহ বলেন এক নম্বর কোয়ালিটি আল্লাহর গোলাম হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহ হাদিসের মধ্যে দুই হলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তাসবিহ হয়ে গেল আল্লাহর তাহমিদ হয়ে গেল আল্লাহর কাছে মাফ চাওয়া ইস্তিগফার হয়ে গেল আর ভবিষ্যতে আর করতাম না হইয়া প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নাম তওবা তওবা হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ইস্তিগফার করলা তওবা করলা তাসবিহ আদায় করলা তাহমিদ আদায় করলা এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নির্দেশ হইল নুসরত আইছে মদদ আইছে বিজয়ীর বেশ তুমি পরিধান করছো এখন আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর প্রশংসা করো আল্লাহর পবিত্রতা বর্ণনা করো আল্লাহর কাছে তওবা করো তোমার সময় শেষ তুমি যাইতে গিয়া সুবহানাল্লাহ তার মানে মুফাসসিরিন কেরাম বলে ফরমাইতরা আপনার বার্ধক্য কাল আই গেছে মৌতর সময় আই গেছে মৌত সামনে সন্নিকটে এখন আপনি তসবিহ আদায় বাড়াইতা আপনি তাহমিদ রে বাড়াইতা আপনি ইস্তিগফার রে বাড়াইতা আপনি তওবা রে বাড়াই দিতা কখন কালকে নি আজকে রাত্রে থাকিনি মতই না আল্লাহ ইয়া আল্লাহ ও আল্লাহ এখনই সময় সুবহানাল্লাহ কোন সময় এখন তওবার সময় এখন
ইস্তেগফারের সময় এখন, সুবহানাল্লাহ হইবার সময় এখন, আলহামদুলিল্লাহ হইবার সময় এখন। ও মুহাম্মদ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা, আমি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা নাসর নাজিল হইল, নাজিল হওয়ার বাদ থেকে দেখি আমি বিষণ্ণ চেহারা, উরিকা ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার দিকে তাকাই, ও মা আলী, আমার যে কি হয়ে গেল, উরিকা, যখন আমি আপনার দিকে তাকাই, আপনার ভাইকে আমি চাই, খালা সাটালা ভাই, তোরা বই না শোনা ভাই, ও মাত শেষ রে বাবাই, জি তোরা বকুয়া মাত্র 1 মিনিট বাদে যাইবা, যা কোয়া ইনশাল্লাহ হইয়া যাইতা। আমি আগে কইছি মজলিস থেকে উঠিয়া যাইতে সময় তোরা হইয়া যাইবা, যে আমি তোরা যাই, আর কোনো অসুবিধা নাই, তো হইয়া যাইবা, এটা বান্দিয়া রাখবার জায়গা নাই, হইয়া যাইবা তোরা, আমি আয়। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। দেখো মা, ওয়া মালি উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, যখনই আমি আপনার বাইরে চাই, আমি দেখি আপনার 2 টুটে খালি হরকত করে, ইয়া রাসূলুল্লাহ, 2 টুটে খালি লড়ে, বলে ও আয়েশা, তুমি জানো না নি আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার 4টা ডিউটি দিয়ে বাড়াইছেন, সুবহানাল্লাহ, 4 ডিউটি আমার উম্মতরে দিছেন, আমারে দিছেন। 4 ডিউটি হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ো সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এর বাদে ভিক্ষা করেন যারা তসবিহের পরিমাণ বাড়াইলায়, তাহমিদের পরিমাণ বাড়াইলায়, আল্লাহর কাছে মাফ চাওয়ার পরিমাণ ডে বাড়ায়, ইস্তেগফার ডে বাড়ায়, তওবারে বাড়ায়, তারা রূপে আল্লাহর মদত আয়, আল্লাহ বিজয়ী বানাইয়া দিলায়, সুবহানাল্লাহ। আর বিজয়ীর একটা মানা কিতা কইছিলাম, দুনিয়াতে ইবাদত আর আখিরাত মাতই না, নাসরুল্লাহ দি দুনিয়ার ইবাদত মুরাদ, জয় নাসরুল্লাহ দি আবাস, নাসরুল্লাহ দিয়া দুনিয়ার ইবাদত মুরাদ এবং ফতেহ দি জান্নাত মুরাদ, সুবহানাল্লাহ। আমরা করব ইবাদত, আল্লাহ দান করবা জান্নাত, আমরা করব ইবাদত, আল্লাহ দান করবা জান্নাত, আমরা করব ইবাদত, আল্লাহ দান করবা জান্নাত, সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ইবাদত করবার তৌফিক দেও, সারে হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ বুজুর্গ আহবাব, এটা পেহলিব এই যে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই যে ফতে মক্কা, এই ফতে মক্কা মক্কার ভিতরে রইছে না, সুবহানাল্লাহ। ফতে মক্কার বাদে ইয়েমেন তাকিয়া 700 100 200 নয়, 700 দল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীর কিতাবের মধ্যে লেখা, আজান দিয়া দিয়া কিতা দিয়া দিয়া আজান দিয়া দিয়া তিলাওয়াত করে করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তিলাওয়াত করে করে আজান দিয়া দিয়া 700 দল ইয়েমেন থেকে আয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া 700 দলের এই বিরাট বড় বড় কাফেলার হাজার হাজার লাখ লাখ মানুষে কালিমা পড়ি মুসলমান মরে গেছে। মেহনত একদিন করে মেহনতে হয়েছি মাত না। নকদির গ্রাম তফসির চলের, নকদির গ্রামের মধ্যে তবলিগ চলের, আহলে সুন্নতে খেদমত কররা, জমিয়তে খেদমত কররা, নদওয়ায়ে খেদমত কররা, নিজামুল মুসলিমিনে খেদমত কররা, ওটা সারা খেদমতর বাদে আইব আল্লাহর মদত, সারা খেদমতর বাদে আইব আল্লাহর মদত। আল্লাহর মদত যখন আসিবে তখন আল্লাহ বিজয়ী বানাইয়া দিবা। নকদির গ্রামের সেন্ট, নকদির গ্রামের খুশবু, নকদির গ্রামের আলো আস্তে দুনিয়ার মধ্যে আল্লাহ চিত্রাইয়া দিবা। দুষ্টকাল বুজুর্গ হল যারা কলেজ স্টুডেন্ট আছেন, বাড়ির থেকে শুনতরা, যারা হাই স্কুল অথবা গ্রাজুয়েশন হতরা বা হায়ার সেকেন্ডারি ফরিতরা, মাস্টার সেকেন্ডারও বা বিভিন্ন সেমিস্টারও ফরিতরা মেয়ে হল,
ইনো যারা আছেন ছেলে হল যারা বারে বই রইছ নাইত্রে না এরা সারাই স্কুলের মধ্যে গিয়া কলেজের মধ্যে গিয়া সেন্টারের মধ্যে গিয়া তার বিজনেস প্লেসও গিয়া তার সার্ভিস প্লেসও গিয়া গফ করবা নানি মাতো না এখানে বলে ইদা যা নাসরুল্লাহ ও ভাই নামাজ তুমি পড়িলাও নবীর বহুত বড় এহেম একটা হুকুম সালিম সাহেব বয়ান করছেন নামাজর আর ইজা যার মধ্যে শুনলাম আল্লাহর মদদ আয় তুমি নবীর নামাজ রে কায়েম করো নামাজ তুমি ছাড়িও না আল্লাহর মদদ আইব একদিন তোমারে ও নামাজে দাঁড়িয়ে রাখতে বাধ্য করবো তখন খবর দিয়ে উঠাইব তুমি হারাম বা সেইতাই নাই হারাম খানি খাইতাই নাই আল্লাহ তোমার বিজয়ী বানাইয়া একজন পাক্কা মুমিন বানাই লইবা ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ফায়দা হইব কিতা এক কয়দিন বাদে দেখবাই এই যুবক এই যুবতীরা তো তসবিহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 এরে যারা বিজয়ীর বেশ ধারণ করতে চায় বিজয়ীর পোশাক ফিন্দিত চায় আল্লাহর মুদত হয়তো চায় যারা ফতেহর ফতে মক্কার অনুসারী হইতো চায় সাহাবাই কেরাম হলর সহযোদ্ধা হইতো চায় সহযোগী হইতো চায় তার আল্লাহর সেনাপতি হইতো চায় আল্লাহর মারিফত নসিব হয়ে যাও আল্লাহর লগে পরিচয় ঘটি যাও আল্লাহর খাসিয়ত নসিব হয়ে যাও আল্লাহর মারিফত ডুব দিলেও নামাজের লজ্জত পাওয়া শুরু করে দেও হারাম থেকে বারোইয়া হালালের মধ্যে সাঁতার দেওয়া শুরু করে দেও তার চক্করে অস্তমিত করিল তার জিসিমরে গুনার থেকে হেফাজত করিল তার নজরতে গুনার থেকে হেফাজত করিল আল্লাহ আমি সহ আমরা সবরে আমল করবার তৌফিক দেও আল্লাহ বিজয়ীর বেশ বানাইয়া জান্নাত করবা দান সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব শুধুমাত্র নবীজির মৌত নাই ইদা জাদি বুঝিলাই তাই আপনার আমার মৌত বেশ দূরই নাই সুবহানাল্লাহ আপনার আমার মৌত দূরই নাই হয়তো কয়েক বছর বা কয় মাস কয় দিন জানিনি আমরা এরে একলগে শ্রীকুনা ডেইলি বাজার মসজিদ গত মাসে প্রোগ্রাম হয়েছিল শেখে গেছিলাম ইন্টাকি আমার ভাই হও বারে একজন পাইছি আরও গেছেন বহুত গেছিলাম আপনার লগে শালচাপড়া এলাকার মৌলানা নুরুল ইসলাম সাহ জাইন বহুত বড় এক জিম্মাদার আসলে আমার তো শরঈয়ার জানে আমরা বচপন দেখবার বাদে তান ভাই চাইলে বুঝতাম ও মনে করে তার নাম ওই লোকে দায় দিন বন্টন করতাম আল্লাহর বান্দা তান বাইর হয়েছে অ্যাক্সিডেন্ট শিলচর হসপিটাল দেখিয়া বদরপুর হসপিটাল দেখিয়া আল্লাহর বান্দা বাড়ি আবার সময় ঢুকিবার সময় ওয়াগনার ধাক্কা মারে বিবি গাড়ির থেকে ফুড়িয়া কিচ্ছু হয় না আল্লাহর বান্দা মৌলানা সাহেব লগে লগে স্পট ডেড ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা লগে লগে আল্লাহ তার খুন জীবন বহিয়া গেছে আমরা বুধ ভাইয়ার আমরা তামান্না করিয়ার এক শহীদের রক্ত বইয়া গেছে আল্লাহ সুহাদা আমার লাগে মিলাইয়া দেও আর শহীদের দরজা দান করো আল্লাহ সারে হোক আল্লাহ আমি তাই জানতানি যে শ্রীকুনা ডেইলি বাজার মসজিদর এই সব গুজারির প্রোগ্রামটা জীবনের জিন্দগির শেষ মজলিস হই জানতেন ইদা যায় শুধুমাত্র নবীর মৃত্যুর সংবাদ বহন করে না বলকে ইমানদার খানের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে আল কারিআ মাল কারিআ জেলা অ্যানাউন্সমেন্ট আল্লাহাকুমুত তাকাসুর অ্যানাউন্সমেন্ট ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এটা অ্যানাউন্সমেন্ট সুবহানাল্লাহ ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জেলা কিয়ামতের অ্যানাউন্সমেন্ট কিয়ামতের হুঙ্কার কিয়ামতের ধমকি ওলা ঠিক তেমন ভাবে ইদা যায় আপনার ধমকিদের তোমার নবীর অবাদ হইছে তোমার নবী বেশ দিন ঠিকছই না তুমিও বেশ দিন ঠিকতাই নাই তার মানে ইস্তেগফারে বাড়াও তওবারে বাড়াও নামাজরে বাড়াও ইবাদতরে তুমি বাড়াও তোমার সময় বেশি নাই আমি আমজদের সময় বেশ নাই মাত কেন হতরা নি ভাই দুস্থ বুজুর্গ আহবাব আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সঠিক বুঝার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা বেশ করে তাসবিহ আর তাহমিদ ইস্তিগফার এবং তওবা আদায় করবার তৌফিক দাও সারা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ রুটিন বানাইয়া ইদা যার বাদ তাকে লাগাইয়া আমরা তাসবিহাত আর তাহমিদাত ছাড়তাম না ইস্তিগফার এবং তওবা ছাড়তাম না হোক ইনশাআল্লাহ আল্লাহ আমরা রাখবা হনাত তাকি
বহুত বেশি আমল করবার তৌফিক দেখবা সারাই হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরা আল্লাহকে সঙ্গতি রাখিয়া বুখারী শরীফের একটা হাদিস পড়িছিলাম। নবীজি ফরমাইতরা সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ রাসূল ফরমাইতরা সুবহানাল্লাহ প্রত্যেকের জন্য নির্ধারিত যে মিজানের পাল্লা, একবার সুবহানাল্লাহ পড়িলে এই মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি আল্লাহর বান্দা বান্দি একবার বলেন আলহামদুলিল্লাহ, তাইলে নবীজি ফরমাইতরা ওই যে মিজান সুবহানাল্লাহ একবার পড়বার কারণে অর্ধেক পাল্লা ভরে যায়। আলহামদুলিল্লাহ তুমি একবার পড়িলাও ও মিজানের পাল্লারে আল্লাহ পুরা মুকম্মল করিয়া ভরিয়া দিলেইবা। আল্লাহ আমরা বেশ বেশ করিয়া তসবিহ আদায় করবার তৌফিক দেও, বেশ বেশ করিয়া আলহামদুলিল্লাহ হইবার তৌফিক দেও, আস্তাগফিরুল্লাহ পড়িবার তৌফিক